মিটফোর্ডে ব্যবসায়িক নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। অভিযোগ করেন, হত্যার ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষ মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা ৫ জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেপ্তার করেছে, এটাই তো আইনের শাসন। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। এদিকে শনিবার বিকেলে গুলশানে ছাত্রদলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। মিটফোর্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য। সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অপরাধী কোনো দলের হতে পারে না। মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল হোতাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? বরাবর আমরা বলেছি, অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। একটি অদৃশ্য চক্র দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে অভিযোগ করে প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের পাশাপাশি নতুন কেউ ষড়যন্ত্রে যুক্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন তারেক রহমান। বলেন, কেউ কেউ ইস্যুহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশকে অস্থির করে তুলেছে। একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে, ষড়যন্ত্র। যা আগে বলেছিলাম ৮ মাস ৭ মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা।